একটি সত্য ঘটনা দিয়ে আজকের পর্ব শুরু করছি। 2003 সালে এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়। আমি তখন একটা স্বনামধন্য প্রাইভেট ব্যাংকের প্রধান। ওনার নাম সাইদুল হক। উনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে এসেছেন, সেই সুবাদে আমার সাথে পরিচয়। আস্তে আস্তে ওনার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে আমার। যদিও আমাদের বয়সের ব্যবধান ছিল বিস্তর। ওনার মাধ্যমে পরিচয় হয় ওনারই একজন ঘনিষ্ঠ বন্ধু জায়দুল হকের সাথে। উনিও সরকারি চাকরি শেষে অবসরে ছিলেন। মজার বিষয় হচ্ছে দুজনের অনেক দিক থেকে বিস্তর মিল। দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে অনার্স ও মাস্টার্স করে একই সাথে একই পোস্টে সরকারি চাকরিতে ঢুকেছিলেন। কিছুদিন একসাথে কাজ করেছেন, আবার ভিন্ন লোকেশনেও কাজ করা হয়েছে তাদের। রিটায়ার করেছেন একই সাথে। দুজনের পরিবারের আকারও প্রায় একই রকম, কিন্তু চাকরি থেকে অবসর নেয়ার পর দুজনের আর্থিক অবস্থার পার্থক্য অভাবনীয়, চোখে পড়ার মতো। সাইদুল হক সাহেবের ব্যাংকে জমা টাকার পরিমাণ 1 কোটির কিছু বেশি। স্টক মার্কেট পোর্টফোলিও তখনকার মূল্যে প্রায় 2 কোটি টাকা। মিরপুরে নিজের ফ্ল্যাট, যার আর্থিক মূল্য হবে 60 লক্ষ টাকা। ছেলে একটি পড়ে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে, অন্যটি অস্ট্রেলিয়ার এক বিশ্ববিদ্যালয়ে, এবং একমাত্র মেয়েটি ঢাকার একটি কলেজে। আরেক দিকে জায়দুল সাহেবের ব্যাংকে কোনো টাকা জমা নেই। একটা মেয়ে আমেরিকা থাকে তার স্বামীর সাথে। উনি ব্যাংক ঋণ নিয়ে একটা অ্যাপার্টমেন্ট কিনেছিলেন, কিন্তু এক পর্যায়ে বিক্রি করে ব্যাংক ঋণ পরিশোধ করতে হয়েছে। হাতে অল্প কিছু টাকা ছিল, সেই টাকা থেকে 2 লক্ষ টাকা স্টক মার্কেটে খাটিয়েছেন। এখন থাকেন একটি বৃদ্ধ নিবাসে। মেয়ে আমেরিকা থেকে টাকা পাঠান, তা দিয়ে তার চলে যায় কোনোভাবে। ভদ্রলোকের স্ত্রী গত হয়েছেন বেশ কিছুদিন আগে। বিশেষ করে তাদের দুজনের আর্থিক অবস্থান আমাকে খুব ভাবায়। প্রথমে মনে হলো সাইদুল হক বুঝি চাকরি জীবনে অসৎ উপায়ে অনেক আয় করেছেন, আর জায়দুল হক বুঝি একজন নিরেট সৎ মানুষ, তাই জীবনে কিছু করতে পারেননি। আমাদের মানসিক মূল্যবোধটা খানিকটা এরকম যে দারিদ্র্যের সাথে সততা আর ধন সম্পদের সাথে অসততার একটা যোগসূত্র আছে। ধীরে ধীরে যখন জায়দুল হকের সাথে সখ্যতা বাড়ল, তখন বুঝতে পারলাম পুরো ঘটনা। জায়দুল হকের মতে সাইদুল হকের মতো সৎ নিষ্ঠাবান মানুষ এখনকার দিনে খুঁজে পাওয়া মুশকিল। পরে আমি সাইদুল সাহেবের সাথে নিয়মিত মেলামেশার কারণে জানতে পারি আসল রহস্য। আমি বোধ করি ওনার মতো একজন মানুষের আর্থিক জীবন যদি বিশ্লেষণ করতে পারি, তবে আমরা আর্থিক জ্ঞান লাভ করতে পারি কিছুটা। পাশাপাশি জায়দুল হকের আর্থিক জীবন যদি দেখব তার মধ্যেই লুকিয়ে আছে তার ব্যর্থতার ইতিহাস। কি এমন করেছিলেন সাইদুল হক যা তাকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করেছে? কি সেই রহস্য যেটা তার বন্ধু হয়েও জনাব জায়দুল অনুসরণ করতে পারেননি? এই সত্যটুকুর বিশ্লেষণ যদি আমরা করতে পারি, তবে আর্থিকভাবে স্বাবলম্বী হবার একটা পথ আমরা নিজেরাই খুঁজে বের করতে পারি। সাইদুল হককে আমি অনেক প্রশ্ন করি। উনি সিক্রেট হিসেবে একটা শব্দ উচ্চারণ করেছেন যা আমাকে মুগ্ধ করেছে। তিনি বলেছেন ডিসিপ্লিন। ডিসিপ্লিন কথাটি ছোট, কিন্তু একটু তলিয়ে দেখলে সবাই বুঝতে পারবেন কথাটির মধ্যে কী লুকিয়ে আছে। ডিসিপ্লিন বলতে আয়ের ক্ষেত্রে ডিসিপ্লিন, ব্যয়ের ক্ষেত্রে ডিসিপ্লিন, আবেগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ডিসিপ্লিন,
জ্ঞান অর্জনের ক্ষেত্রে ডিসিপ্লিন। তার কথার মৌলিক অর্থ হচ্ছে জীবনের প্রতি ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখা। কি পরিমাণ ত্যাগ তাকে করতে হয়েছে, আরামের, ভোগের, সুখের ত্যাগ। তিনি জানেন জীবন চলার পথে কোথায় থামতে হয়, কেন থামতে হয়, কিভাবে থামতে হয়, থেমে কি করতে হয়। আর এই শৃঙ্খলার সাথে সাথে জ্ঞান লাগে, প্রজ্ঞা লাগে, ধনাত্মক মনোভাব লাগে, লাগে কোনো কিছুতে লেগে থাকার অদম্য শক্তি। আমরা বইটির কিছু অধ্যায়ে এই দুইজন ব্যক্তিকে স্মরণ করব এবং দেখব যে তারা আমাদের দুই পথে টানছে, কিন্তু সাফল্যের পথ হলো একটা, দুটো নয়। আমাদের জানতে হবে কোন পথ গ্রহণীয় আর কোন পথ বর্জনীয়। জায়েদুল হক যখন বলেন, যদি আবার জীবন পেতাম তবে সাইদুল হকের মতো আর্থিক জীবনযাপন করতাম, খুব ভুল হয়ে গেছে। কত টাকাই না হাত গলিয়ে বেরিয়ে গেছে, কত সুযোগই না পেয়েছি, কিন্তু গ্রহণ করিনি। কি ভুল! আমিও তাই বলি, আহ কি ভুল! কিন্তু আমরা কি পারি ঘড়ির কাঁটাটা উল্টো ঘোরাতে? জীবন হচ্ছে একটা বল পয়েন্ট পেনের মতো, কালি একবারই রিফিল করা। কালি শেষ তো জীবন শেষ। যেহেতু জীবন আর একটা যাপন করার সুযোগ নেই, তাই জীবন এত মূল্যবান, এত তার ঐশ্বর্য। কত মানুষ ঋণে জর্জরিত হয়ে আত্মহননের পথ বেছে নেয়, কত মানুষ নিঃস্ব হয়ে ভিক্ষাবৃত্তিতে নামে, কত মানুষ তার যোগ্যতার চেয়ে অনেক নিচের কাতারে কাজ করে। শৃঙ্খলার অভাব, আর্থিক জ্ঞানের অভাব, সাহসের অভাব, উদ্যোগের অভাব, পরিকল্পনার অভাব, সিদ্ধান্ত গ্রহণ করার শক্তির অভাব, মন নিয়ন্ত্রণ করার শক্তির অভাব। সাইদুল হক তার নিজের মতো করে, নিজের তৈরি করা নিয়ম কানুন অনুসরণ করে একটা শক্ত আর্থিক ভিত তৈরি করেছেন। তিনি কোনো স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে পড়েননি, তবুও নিজের মেধা মনন কাজে লাগিয়ে এটি করেছেন, যা তার বন্ধু করতে পারেননি। যারা নিজের আর্থিক ব্যবস্থাপনা করে, পরিশ্রম করে, ব্যবসা বাণিজ্য বা চাকরি করে বড়লোক হয়েছেন, তারা অবশ্যই কোনো না কোনো ফর্মুলা ব্যবহার করেছেন, যা আমাদের জানতে হবে। আমাদের দেশে এই বিষয়ে তেমন কোনো গবেষণা না থাকলেও পশ্চিমা বিশ্বে অনেক গবেষণা হয়েছে, অনেকে কাজ করেছেন এটা নিয়ে। আমরা ওদিকটাই একটু নজর দিব আগামী পর্বে। শুনছেন সাইফুল হোসেন রচিত দ্য আর্ট অফ পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজমেন্ট। আমি আফরানা শান্তা। আগামী পর্বে জানার চেষ্টা করব পৃথিবীর ধনী ব্যক্তিরা মূলত কি করেন, তারা কেন ধনী। সে পর্যন্ত সুস্থ থাকুন, আপনার উপর শান্তি বর্ষিত হোক।